সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে নরসিংদী পৌরসভার সামনে আমি দাঁড়ানো আছি। তো এই যে ফায়ার সার্ভিসের যে অফিসটা, এর সামনে কিন্তু যথেষ্ট পরিমাণ ফুডকার্ট ছিল। প্রায় আমি যদি বলি প্রায় অর্ধ শতাধিক ফুডকার্ট কিন্তু নরসিংদী পৌরসভার সামনে ছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই ফুডকার্টের দোকানগুলোর জন্য রাস্তাটা কিন্তু এক লেন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন রাস্তাটা কি বড় এবং প্রশস্ত। আজকে নরসিংদী পৌর প্রশাসক এবং জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক উদ্যোগে আছে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলমান আছে। ইতিমধ্যে কিন্তু প্রায় সকল ফুডকার্টের যে দোকান এগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং আরো যেই ফুডকার্টের দোকানগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু সরানোর জন্য তারা কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে যে অল্প সময়ে তারা এই ফুডকার্টের দোকানগুলো সরিয়ে নিবে। আমরা নরসিংদী পৌর প্রশাসক জনাব মনোয়ার হোসেন স্যারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকে আজকে এই উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে আসা হয়েছে, কখনো যদি তাদেরকে স্বাবলম্বী করার কোনো উদ্যোগ নেওয়া হয় বা কোনো জায়গায় মিনি মার্কেট তৈরি করা হয় জেলা প্রশাসন নরসিংদীর উদ্যোগে অথবা নরসিংদী পৌর প্রশাসনের উদ্যোগে, তাহলে তাদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে যেন তাদের মানে জীবন এবং পরিবার চলার মতো কিছু করে খেতে পারে। এজন্য আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এই কাজের জন্য আমাদের মাঝে আরো একজন কথা বলতে চান এই বিষয়ে। আপনি কি বলতে চান শুনি। আমাদের নরসিংদীর এমপি সাহেব এখন বর্তমানে যতটুকু ক্ষমতায় আছে খুকুন সাহেব মঞ্জুরি আলাই সবাই পরিষেবার দায়িত্ব যারা দেওয়া দিচ্ছে, ঠিক আছে মানলাম। এখন তো ফুটপাতের দোকানটি সবাই করতেছে, এত তো মানুষ হাজার হাজার মানুষ কর্ম করে খাইবো, এইগুলো কই দিব? এটার উদ্যোগ কে দিব? পরিষেবা দিব, আইন প্রশাসন দিব, নাকি দিব? পাবলিক করতে দিব না চিন্তাই করতে দিব, না ডাইতি করতে দিব, না মারতে দিব মানুষ। এই তো ব্যাংকে টাকা নিয়ে আসবো, তারা চিন্তাই করবো। এটার দায়িত্ব নিব কারা? পরিষেবা এটার দায়িত্ব করে নিব পরিষেবা। আজকের হাজার হাজার মানুষের কাম নাই, অটো উঠাই দিছে, বিদেশ তাই করতেছে, এটা করতেছে, এটা করতেছে, মা বাবার অত্যাচারী করতেছে টাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, কাম দেন আরেকটা দোকানের ভিতরে, হ্যাঁ এক দোকানের ভিতরে 4 জন কাম দিতে পারবে, কোনো তার প্রশ্নই আসে না। তার বিক্ষোভের হয়তো হইব 2 জন কাজ দিতে পারবো। তো উৎপাদনের একটা ব্যবস্থা করা দেখ। আমি চাই, কুকুর সাহেবের চাই, পরিষেবার মিনিস্টার থাক, নায়ক ভাই থাক, জয় থাক, বিএনপির আমাদের নেতা জয় থাক, তারা এই ফুটপাতের মানুষ করে সবার একটা ব্যবস্থা করে দেয়। আলাদা কোনো জায়গা জিনিয়া মার্কেট এত উড়াই দিচ্ছে, জিনিয়া মার্কেট একটা ব্যবস্থা করাই দিচ্ছে। আমি যত সামনের দোকানদার ঘর হ্যাঁ জিনিয়া মার্কেট ব্যবস্থা করাই দিচ্ছে, করে হ্যাঁ করে একটা ব্যবস্থা করে দেন যেমন সারা পাবলিক তারা টাকা মন খুশি রাখতে পারে, আল্লাহ রহমতের দোয়া তারা জীবনকে চলতে পারে। এটা আমরা চাই, আর কোনো চাই না। ঠিক আছে, আপনার কাছে এটাই অনুরোধ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবার এটাই, সবার করে মানুষ সাহায্য করে। দর্শক, আমরা একজনের এই সম্পর্কে অভিমত জানতে চাইলাম যারা এই নরসিংদী পৌর শহরে আসলে দোকানদারি করে। এরপরে আমরা নরসিংদী পৌরসভার দিকে যাচ্ছি। আমরা জানি গতকালকে নরসিংদী জেলা প্রশাসক জনাব অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনোয়ার হোসেন স্যার বলেছিলেন যে নরসিংদী প্রতিটি মোড়ের 100 গজের মধ্যে কোনো ধরনের দোকান থাকবে না, কোনো ধরনের যানবাহন থামবে না। 100 গজের পরে সেই যানবাহনগুলো থামবে। কিন্তু যদি আমরা আজকে আমাদের অভিব্যক্তি শেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মোড় এবং মোড়ের আশেপাশেই কিন্তু শত শত অটো, 2 সাইডে মানে মোড়ের 4 সাইডেই কিন্তু মানে দৃশ্যমান দেখা যাচ্ছে। তা আসলে আজকে থেকেই মানে 24 ঘন্টা পর থেকেই কাজ করার কথা ছিল, কিন্তু আসলে আমরা এর কতটুকু কাজের প্রতিফলন হচ্ছে জানি না। কিন্তু আশা করব নরসিংদী জেলা প্রশাসনের কাছে নরসিংদী শহরের যানজট নিরসনে এবং নরসিংদী শহরকে ভালো রাখার জন্য তিনি সার্বিকভাবে সচেষ্ট থাকবেন এবং কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।